আমরা আছি বগুড়া জেলার শাহজাহানপুর থানা খোট্টাপাড়া ইউনিয়নের বহেইল গ্রামে। নাইম বিন মুজিবের বাসায় তার একটি মুরগির খামার আছে ছোটোখাটো। সব মুরগি আজকে সকালবেলা ছেড়ে দিছে, এখন ভেতরে মুরগির নাই। তার মুরগি পালনের পদ্ধতিটা দেখুন। কেউ আছে কি আছে শখ করে নিছিল সে, দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান্তি শৃঙ্খলা নিরাপত্তায়, শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমি ইউনিয়ন দলপতি। আমার নাম নাইম। সমাজের আমরা এমন একটি সংগঠনের সাথে জড়িত, এটা হলো স্বেচ্ছাসেবী সংগঠন। এর ফাঁকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গণ, আমাদের স্যারেরা আমাদেরকে সবসময় উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। অনুপ্রেরণার মধ্যে থেকে আমি তখন এটা নিয়ে আপনার এই যে মুরগির খামার করতেছি। মুরগির খামার, আমার মুরগিগুলি আছে, আর এই যে গরুর খামার আছে, এগুলি একটু প্রদর্শন করার জন্য আমি অনুরোধ করছি। এখন বর্তমানে আপনার আনুমানিক কতগুলো মুরগি আছে? বর্তমানে আমার এই 15টা ভুরানি মুরগি আছে, যেগুলো ডিম দিচ্ছে, এগুলো বাচ্চা ফোটাচ্ছে। আর কিছু মুরগি বিক্রি হচ্ছে, আর একটা রোগ বালাই আসছিল, কিছু মুরগি আসলেই সময় মতো আমি কোনো সৎ পরামর্শ পাইনি, এই জন্য কিছু মুরগি নষ্ট হচ্ছে আমার। বুঝতে পারছি, সঠিক নিয়মে যদি মুরগি পালন করেন কোনো মুরগির সমস্যা হবে না, আমি যা মনে করি। জি, উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আপনার ভ্যাকসিন আছে, সময় মতো সব ভ্যাকসিন পাওয়া যাবে, অল্প দামে নিয়ে এসে ভ্যাকসিনটা করে নেবে। আচ্ছা, ইনশাল্লাহ। আপনি এখন এই মুরগির খামার কতদিন হলে চালু করেছেন, মানে কতদিন ধরে? মুরগির খামারে আমি হাত দিয়েছি 2022 সাল থেকে। 2022-এ? জি, 22 সাল থেকে শুরু করেছি। বুঝতে পারছি। কয়টা মুরগি দিয়ে শুরু করছিলেন, যেহেতু দেশি মুরগি খামার? বললাম তো, আমি সবাই তো বিভিন্ন ধরনের মুরগি নিয়ে ব্যস্ত, আমি একটু দেশি মুরগির নিয়াত করেছিলাম আগে থেকেই। দেশি মুরগির সব সময় দাম পাওয়া যায়, ভালো একটা মান আছে। দেশি মুরগির চাহিদাও অনেক বেশি, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত আমার খাদ্যও তাই, কোনো ভেজাল নাই। আর দেশি মুরগিকে খুব একটা বেশি খাবার দেওয়া লাগে না। জি, ওই যে ছেড়ে দিলাম, আপনাদের দেখতে পারলেন মুরগি সব ছেড়ে দিয়ে পালা, অনেক সুন্দর পরিবেশ দেখলাম। এখন বর্তমানে আপনার গরু আছে কয়টা? গরু বর্তমানে এখন একটা গাভী আছে, বাছুর আছে, সাথে একটা বকনা আছে। আর এই হলো আমার গরু অবস্থা। গরু দেখবেন কি? গরু দেখবেন? গরু, হ্যাঁ অবশ্যই। আপনি গরু কিরকম দুধ হয়? ওর ওই 8 থেকে 10 লিটার দুধ আপাতত হচ্ছে দিন, পার ডে? পার ডেলি। কারণ 8 থেকে 10 লিটার দুধ বিক্রি হয় আনুমানিক কত টাকা?
এই ধরেন আপনার রমজানে তো একটু দাম বেশি থাকে, 80 টাকা করে যদি ধরেন আপনার 600 টাকার মতো। 600 টাকার মতো। গরুর খরচ হয় কি রকম? গরু খরচ হয় আপনার ডেলি 2 থেকে 250 টাকা খরচা হচ্ছে। ও, বুঝতে পারছি। তবে আমার সহযোগিতা করে আমার স্ত্রী এই মৌলিক ভিডিবির প্রশিক্ষণ নিয়েছে 10 দিনের। সেখানে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা আসছিলেন, মৎস্য কর্মকর্তা আসছিলেন। তারা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা চেষ্টা করছি সেটাকে ফলো করার জন্য। আমি 2017 সালের জানুয়ারিতে আমি আপনার এই যে পাবনাতে আমি এই ইউনিয়ন দলপতির প্রশিক্ষণ নেই। সেখানেও আমাদেরকে এই প্রাণী সম্পদ মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন রকমের কর্মকর্তারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উদ্যোক্তা হওয়ার জন্য। তা আমি তখন তো এই স্বপ্ন দেখতাম যে আমি তাহলে বাসায় গিয়ে দেখি আমি কোনো ছোট খামারে তৈরি করতে পারি কিনা। স্বপ্ন থেকে আমি আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমি আমার বাহিনীকে ধন্যবাদ জানাই, আমি আমার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাই। স্যারদের এই সুপরামর্শ নিয়ে আমি এই পর্যন্ত এগোচ্ছি। তারা যেন আমাকে আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যেন আমার সহযোগিতা করে, বিভিন্ন বুদ্ধি দিয়ে পরামর্শ দেয়, এটা আমি চাই আমার বাহিনীর কাছে। এটা আমার গাভী, এটা আমার বাড়িরই বকনা ছিল। হ্যাঁ, বাড়িরই বকনা ছিল। সেটা এখন আমার গাভী হয়েছে। আর তার পাশে হয়তো বা দেখতে পাচ্ছেন না, কালো একটা বকনা আছে। আর আপনার এইদিকে তার একটা ওই বাচ্চাও আছে, আলহামদুলিল্লাহ বাচ্চাও আছে। ওই বাচ্চাটা আমার এই মায়ের জাতি আছে, ওটাও বকনা আছে। এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আপনার খামারে এই 3টাই আছে? 3টা আছে, ওই যে গত কুরবানিতে বিক্রি করেছি। বুঝতে পারছি। কুরবানিতে এখন বিক্রি করেছি। এখন তো আপনার বিক্রি করার মতন নাই। না, বিক্রি করার মতো না, করবো না বিক্রি। আমার এখান থেকে যেহেতু আমার 3টাই এই মহিলা গরু। বুঝতে পারছি। বড় বড় করবেন আপনি, খামারটা বড় করতে চাচ্ছেন এটা আমার এখান ইচ্ছা। থেকে, এই প্রজন্ম থেকেই খামারটা বড় করতে জি জি চাচ্ছেন। জি 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 জি। আপনাদের একটু সহযোগিতা চাই, একটু সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দেবেন। আর আমি আবার বলছি আমার বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ। তারাই আমাকে এই স্বল্প মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে একটা অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার রেঞ্জ কমান্ডার মহোদয়, আমার এই তৎকালীন সময় পবিত্র কুমার সাহা, এবং আমার জেলা কমান্ডেন্ট স্যার আজিজুল হক মজুমদার, এবং আমার উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা তখন ছিলেন AK মাসুদুজ্জামান স্যার, এবং TI সোহাগ মিলন স্যার, হোসনে আরা স্যার সহ সবাই প্রতি আমি কৃতজ্ঞ।